দেখুন, বাংলার বাড়ির লাস্ট আপডেট দিয়েছিলাম একটি লাইভ ভিডিও করে অফিসে বসেই। তো আজকে আরেকটি লাইভ ভিডিও আমি করতে চেয়েছিলাম। টাকা ছাড়ার আগে বিডিও অফিসে যে কাজকর্মগুলো আমরা করে থাকি, তো তার একটি লাইভ আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো কাজের চাপে সেই লাইভটা আমি করতে পারিনি। আর গলার সমস্যা আমার একটু হয়ে গেছে। আপনারা গলার স্বর শুনে সেটা বুঝতে পারছেন। তো ২৮শে জানুয়ারি তো টাকা ছাড়া হবেই। তো তার আগে আমরা বিডিও অফিসের যে কাজগুলো এগিয়ে রেখেছি, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখলে সত্যি কিন্তু অবাক হয়ে যাবেন। আরেকটা কথা বলেছিলাম যে ২৮শে জানুয়ারি আপনারা প্রত্যেকে, প্রত্যেকের যে নিজস্ব গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থাকাটা আপনাদের খুবই জরুরি। কেন জরুরি? সেটাও আমি আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুধু বাংলার বাড়ি নয়, বিডিও অফিস রিলেটেড যেকোনো আপডেট, একদম সঠিক আপডেট সবার আগে পেয়ে যাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, টাকা ছাড়ার আগে আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদের একটা বিল জেনারেট করতে হয়। আমরা যত বেনিফিশিয়ারি টাকা ছাড়বো, তাদের এগেইনস্টে বিল জেনারেট করে দিতে হয়। তো দেখুন, আমার এখানে ৮৫৬২ জনের রেকর্ড দেখাচ্ছে। আমরা আমাদের শান্তিপুর বিডিও অফিস থেকে এই ৮৫৬২ জনের টাকা ছাড়বো। তার জন্য আমাদেরকে বিল জেনারেট করতে হবে। তো সেই বিল জেনারেটটা কিন্তু আমরা আজকে করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বাংলার বাড়ির লাস্ট কাজ। আমরা বিডিও অফিস থেকে, বিডিও সাহেবের লগইন থেকে এই বিল জেনারেটটা করে দিই। বিল জেনারেট করে দেওয়ার পর বিডিও অফিসের যিনি বড়বাবু আছেন, তিনি, তার কিছু কাজকর্ম আছে। তিনি সেই কাজকর্মগুলো কমপ্লিট করে বিডিও সাহেবের সাইন করে সেই বিলটাকে ট্রেজারি অফিসে পাঠিয়ে দেবেন। আগামীকালই এই বিল ট্রেজারি অফিসে চলে যাবে। এরপর ২৮শে জানুয়ারি যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, ঠিক তখনই কিন্তু, ঘোষণার ঠিক পরের থেকেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। তবে আবারও বলছি, সবার টাকা কিন্তু ২৮ তারিখে ঢুকবে না। কারণ এত লোকের টাকা একদিনে ঢোকানো সম্ভব নয়। ২৮ তারিখ, ২৯ তারিখ, ৩০ তারিখ বা ৩১ তারিখও লেগে যেতে পারে টাকা ক্রেডিট হতে। এরপর বলি, আপনারা ২৮শে জানুয়ারি গ্রাম পঞ্চায়েতে কেন উপস্থিত হবেন বা এতটা গুরুত্বপূর্ণ কেন? সেদিনকা আপনারা যখন গ্রাম পঞ্চায়েতে উপস্থিত থাকবেন, ১টার সময় যখন মুখ্যমন্ত্রীর সভাটি হবে, তখন তিনি সিঙ্গুর থেকে, হুগলির সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বাংলার বাড়ির ২য় ফেজে টাকা দেওয়ার ব্যাপারে। তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। হয়তো ডিসপ্লের মাধ্যমে আপনাদের সেটা দেখানো হবে এবং তার সাথে আপনাদের একটু শুভেচ্ছা বার্তা দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত থেকে। দেখুন, সেই শুভেচ্ছা বার্তাটি আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো এই যে শুভেচ্ছা বার্তাটি, এটি কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা পঞ্চায়েতের মিটিং এ না গেলে এই শুভেচ্ছা বার্তাটি পাবেন না। শুভেচ্ছা বার্তাটি যদি আপনারা পড়তে চান, ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন। তো আমি এর পুরোটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটা বড় করতে চাইছি না। গলার পরিস্থিতি খুবই খারাপ। তো এর সাথে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু আপনাদের দেওয়া হবে। সেটা কি বলুন তো? বাংলার বাড়ি যাদের নামে স্যাংশনড হয়েছে, তাদের একটা স্যাংশনড অর্ডার দেওয়া হবে। দেখুন, এইরকম একটি স্যাংশন লেটার কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এই যে দেখুন, এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার ব্লকের নাম, জেলা সবই দেওয়া থাকবে। তো এইরকম একটি স্যাংশন অর্ডার আপনাকে দেওয়া হবে। এইবার আপনাকে বলি এটা কেন গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি এই স্যাংশন অর্ডারটি পেলেন বা অ্যালটমেন্ট অর্ডারটি পেলেন, কিন্তু আপনি ঘরের টাকা কোনো কারণে পেলেন না। তখন কিন্তু আপনি এই স্যাংশন অর্ডারটি দেখিয়ে বলতে পারবেন যে আমার নামে ঘর স্যাংশন হয়েছে, তবুও আমি বাংলার বাড়ির টাকাটা কেন পেলাম না। কিন্তু আপনি যদি গ্রাম সভা বা পঞ্চায়েতের মিটিংটিতে না আসেন, তাহলে পরে কিন্তু এই অ্যালটমেন্ট অর্ডারটি আপনি পাবেন না এবং পরে যদি আপনি টাকা নাও পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর কিছু বলতেও পারবেন না। তাই অবশ্যই গ্রাম পঞ্চায়েতে আসুন এবং এই স্যাংশন অর্ডারটি সংগ্রহ করুন। আর অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা ১৬ লক্ষ পরিবারকে ঘর দেবে নাকি ২০ লক্ষ পরিবার? তো আপনারা দেখে নিন,
রাজ্য সরকারের পক্ষ থেকে যে ফ্লেক্স গুলো বানিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে উপভোক্তা 20 লক্ষ পরিবার। তার মানে 20 লক্ষ পরিবারকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। তো যাই হোক, এই ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। তবে 28শে জানুয়ারি গ্রাম পঞ্চায়েতে যে মিটিং ডাকা হয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।